আসসালামু আলাইকুম। আমি ডক্টর জানাতুল ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই গরমে বাচ্চাদের অনেক বেশি ঘামাচি হচ্ছে, সেই ব্যাপারে আপনাদের সাথে কথা বলতে চাই। তো বাচ্চাদের দেখা যায় যে বড়রাই ঘামাচি উঠলে দেখা যায় চুলকাতে থাকে অনেক বেশি, তাদের ভালো লাগে না, খিটখিট খিটখিট করে। তো বাচ্চাদের চুলকানি হলে তো বাচ্চারা বলতেই পারে না। তো দেখা যাচ্ছে যে এই গরমে অনেক বাচ্চারই একদম অনেক বেশি ঘামাচি হয়ে যাচ্ছে। তো এইটার থেকে পরিত্রাণের উপায় কী? ঠিক আছে, ঘামাচিটা হয় কী জন্য এটা আগে বলে নিই। সেটা হচ্ছে আমাদের সোয়েট গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডগুলো যদি বন্ধ হয়ে যায় তখনই কিন্তু ঘামাচি হয়, যেটাকে ঘর্মগ্রন্থি বলে থাকি আমরা। তো এই ঘর্মগ্রন্থিটা যদি বন্ধ হয়ে যায় তাহলেই কিন্তু ঘামাচি হয়। তো দেখা যায় কি বাজারে বিভিন্ন রকমের পাউডার আছে, ট্যালকুম পাউডার বা ঘামাচি পাউডার, এগুলো লাগালে কিন্তু হিতে আরও বেশি বিপরীত হয়। এগুলো লাগালে দেখা যায় কি ঘর্মগ্রন্থিগুলো বন্ধ হয়ে যায় আর ঘামাচিটা আরও বেশি ওঠে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করে থাকি বেশিরভাগ সময়ে। আর এই পাউডার কিন্তু এমনিতেও ব্যবহার করা উচিত না, কারণ পাউডারে অনেক কেমিক্যাল থাকে, বাচ্চাদের শরীর অনেক বেশি সফট থাকে এবং অনেক বেশি সেন্সিটিভ থাকে। বাচ্চাদের জন্য এইসব কেমিক্যাল জাতীয় পাউডার ব্যবহার করা একদমই উচিত নয়। এছাড়া দেখা যায় যে ময়লার থেকে কিন্তু এই ঘর্মগ্রন্থিগুলো বন্ধ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বাচ্চাদেরকে প্রতিদিন গোসল করাতে হবে। গোসল করাটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই প্রতিদিন গোসল করাতে হবে। পারলে আপনারা রাত্রেবেলা যদি বাচ্চাকে, একটু বড় বাচ্চা 2 থেকে 3 বছর বাচ্চা যাদের, তাদেরকে পারলে একটু শরীরটা ধুয়ে দেবেন। আর যারা বেশি ছোট তাদেরকে শরীরটা হালকা কুসুম গরম পানিতে মুছিয়ে দেবেন। যদি প্রতিদিন মুছিয়ে দিয়ে রাত্রেবেলা একটা ঘুমের সময় একটা একদম পাতলা কাপড় পরিয়ে দেন, তাহলে কিন্তু বাচ্চার জন্য খুবই ভালো। বাচ্চা এভাবে ইউজ টু হয়ে যাবে, অভ্যস্ত হয়ে উঠবে। এছাড়া বাচ্চাকে ঢিলা ঢালা পোশাক পরানোর চেষ্টা করবেন। এই গরমে বেশিরভাগ সময় চেষ্টা করবেন যে সাদা পোশাক পরানোর জন্য। সাদা পোশাক পরলে কিন্তু বাচ্চারা দেখা যায় যে এর ব্যাপারে দেখা যায় যে বাতাস চলাফেরা করতে পারে, দেখা যায় যে ঘামটা একটু কম হয়ে থাকে। সো এটা বাচ্চাদের জন্য কিন্তু অনেক ভালো। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা, যাদের বাসায় এসি আছে তারা অবশ্যই এসি ব্যবহার করবেন, কিন্তু টেম্পারেচারটা 26 দিয়ে রাখবেন। ঠিক আছে, এর নিচে নামাবেন না। তো এইভাবে যদি রাখেন তাহলে দেখা যাবে যে বাচ্চাদের এই ঘামাচির ওঠার প্রবণতা কমে যাবে। যাদের বাসায় এয়ার কুলার আছে তারা এয়ার কুলার চালাবেন, কিন্তু খেয়াল রাখবেন যাতে বাচ্চার দিকে ডিরেক্ট এয়ার কুলারের বাতাসটা না যায়, সেটা কিন্তু আসলে ভালো নয়। তো অনেক সময় দেখা যায় কি এসি বা এয়ার কুলারে রাখলে বাচ্চাদের নাকটা শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলবো যে নরসল ড্রপ 2 ফোঁটা করে আপনারা 2-3 বার দিয়ে দিতে পারেন, তাহলে আর নাকটা ড্রাই হয়ে আসবে না। আর যাদের বাসায় এসি বা এয়ার কুলার নেই তারা ফ্যান ব্যবহার করুন, বাচ্চাকে একটু পরপর মুছিয়ে দেবেন। এর জন্য এর জন্য দেখা যাবে বাচ্চার শরীরটা আরাম থাকবে, বাচ্চার কমফোর্ট ফিল করবে। ঠিক আছে, এইভাবে যদি আপনারা চলেন তাহলে দেখা যাবে যে ঘামাচিটা অনেক কম উঠছে। আর তারপরে যদি দেখেন যে না অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন আপনারা বাজারে ক্যালামিন নামের লোশন পাওয়া যায়, এই লোশনটা ব্যবহার করতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে সেটা ঘামাচির উপরে যখন অনেক বেশি উঠে যায়, তখন যদি আপনার একটা কাপড়ে একটা আইস যদি পেঁচিয়ে তারপরে যদি আপনি ওই ঘামাচির উপর দিয়ে একটু যদি উপর দিয়ে টেনে নেন, তাহলে দেখা যায় কি ঘামাচিটা অনেক সময় মরে যায়। হ্যাঁ, তো ওই ক্ষেত্রেও অনেক বেশি উপকার হয়। এই কাজটা আপনারা করে দেখতে পারেন। তো আপনারা যদি এভাবে মেনে চলেন, ইনশাল্লাহ বাচ্চার ঘামাচিটা কম হবে, আর যদি হয় তাও কমে যাবে। কিন্তু এরপরেও ক্যালামিন লোশন বা আইস র্যাপ করা বা গোসল করা, এসি এগুলো চালানোর পরেও যদি বাচ্চার এই ঘামাচি প্রতিরোধ করতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ইনফেক্টেড হয়ে গেলে মাস্ট বি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আশা করি সবার উপকার হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন।